মেট্রো রেল যানজট এবং ভোগান্তি কমাতে এবং একই সাথে নিরাপত্তার সাথে যাতায়াত করার ক্ষেত্রে কিন্তু মেট্রো রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো গত ৩৭ দিন ধরে এই মেট্রো রেল কিন্তু বন্ধ ছিল। আজকে ফের এই মেট্রো রেল চলাচল কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি কিন্তু আগারগাঁও স্টেশন থেকে এই যে সচিবালয় পর্যন্ত মাত্রই তিনি কিন্তু এসে পৌঁছালেন এবং আমরা হচ্ছে এই মুহূর্ত থেকে মেট্রো রেল থেকে নামছি। তো আমরা মেট্রো রেল থেকে নেমে একটু ওনার সাথে কথা বলবো, আসলে এই যে ফের মেট্রো রেল চালু হলো সেই বিষয়টা নিয়ে ওনার সাথে একটু আমরা কিন্তু কথা বলবো। শাকিল একটু সাথে থাকবেন আমার। জি জি স্যার, প্রায় ৩৭ দিন পর আসলে মেট্রো রেল চালু হলো। রাজধানীবাসী অত্যন্ত খুশি, আমরাও দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আপনারা জানেন যে এটা একটা জনপ্রত্যাশার সরকার। আমি উপদেষ্টা হিসেবে যোগদানের পরই আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছিলেন যে তোমার প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা। তো সেটাই আমরা করেছি। এখানে বোর্ড পুনর্গঠন করতে হয়েছে, বোর্ডের সভা ছিল এবং কিছু দাবি দেওয়া ছিল, সেগুলো আমরা দেখেছি। এর আগেও এটা ১৭ তারিখে এটা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখানে মেট্রো রেলের কিছু কর্মকর্তা কর্মচারীর জন্য সেটা চালু করা সম্ভব হয় না। আমার মনে হয় তারা একটা খুব বড় অন্যায় কাজ করেছেন, কারণ ৩ লক্ষ যাত্রীকে জিম্মি করে এটা কোনো দাবি আদায়ের চেষ্টা করে, এটা কোনো একটা শুভ লক্ষণ না। আর এখন সারা দেশে একটা দাবি দেওয়ার মৌসুম চলতেছে, সবাই দাবি দেওয়া চায়। তো এই যে সবাই চায় বৈষম্য দূর হবে, সবাই চায় যে বঞ্চনা থেকে তারা মুক্তি পাবেন। তো ১৬ বছরের বঞ্চনা তো এক সরকারের ১৬ দিন হয়েছে, তো অন্তত ১৬ মাস সময় দেন। তা আমরা আস্তে আস্তে এগুলো সবই বিবেচনা করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এইসব দাবি দেওয়ার একটা আর্থিক সংশ্লেষ আছে। তা আপনার যদি সরকার যদি রাজস্ব না বাড়ে কিংবা অন্যান্য আয় যদি না বাড়ে, তাহলে এটা কোত্থেকে দেবে? এখন যদি টাকা চেপে আমরা দিতে পারি তাহলে তো মুদ্রাস্ফীতি হবে, তাহলে তো বাজারে সাধারণ মানুষের অনেক কষ্ট হবে। তো সুতরাং আমরা এটা অনভিপ্রেত ঘটনা ছিল এবং আমরা চাই যে ভবিষ্যতে এটা ঘটবে না এবং এটা না করার যাতে ভাঙচুর না হয়, সেজন্য আমরা এটাকে কেপিআই হিসেবে একটা আপগ্রেড করার চেষ্টা করতেছি, যাতে এটা সিকিউরিটি বাড়ে এবং এটাকে একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করা উদ্যোগ আমরা নিয়েছি, যাতে করে কেউ এইভাবে এই সার্ভিসটাকে ব্যাহত করতে না পারে। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে যারা ভাঙচুর কিংবা ক্ষতিগ্রস্ত করার সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা, এখানে একটা যেটা সমস্যা হয়ে গেছে যে যেহেতু এটা গণ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এখন আমরা প্রাথমিকভাবে সব মামলায় তুলে নেওয়া হয়েছে। কিন্তু আপনাদের সবাই জানেন যে যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করছে তাদের পক্ষে এ ধরনের কাজ তো করা সম্ভব না। তো এটা দুষ্কৃতিকারীদের কাজ। আপনাদের কাছে তাদের ভিডিও ফুটেজ আছে, আমরা এটার জন্য যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা সেগুলোর উপরে কাজ করছি। ইনফ্যাক্ট আমরা গত ৩-৪ দিন আগে আমরা মেট্রো রেলের জাপানি যারা বাস্তবায়ন করছেন এবং সবার সঙ্গে আমরা আলাপ করেছি, অন্যান্য লাইনগুলোর ব্যাপারে আমরা কাজ করছি এবং এটাকে আমরা দ্রুত করার চেষ্টা করব। আর আজকে বিকেলে জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন। তো এই যে আপনাদের কাজীপাড়া এবং যে মিরপুর ১০ এটা কিভাবে দ্রুততম সময় চালু করা যায় সে ব্যাপারে আলাপ হবে এবং এটা আমরা ওই মেট্রো রেলের যে ম্যানেজিং ডিরেক্টর ওনাকে আমরা বলেছি যে আপনি ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটা অ্যাসেস করেন এবং আমাদেরকে একটা সুনির্দিষ্ট টাইমলাইন দেন যে কখন এটা চালু হবে। তো আমরা অচিরে